গুড ইভিনিং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা এমবেডেড সিস্টেম পড়ছিলাম। এমবেডেড সিস্টেমের আজকে আমরা পড়ব মাইক্রোপ্রসেসর সম্পর্কে। মাইক্রোপ্রসেসর গঠন, এর কাজ, মাইক্রোপ্রসেসর কি কি অংশ নিয়ে গঠিত, যা তোমরা অলরেডি পড়ে এসেছো, এটার একটু রিভিউ হবে আজকে। ঠিক আছে, এটা তোমাদের সিলেবাসে রয়েছে। মাইক্রোপ্রসেসর সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখো, কনসেপ্ট অফ কম্পিউটার, এটা তো তোমাদের সবারই ধারণা আছে, তাই না? আমাদের সবারই কম্পিউটার সম্পর্কে ধারণা আছে, তাই না? নাকি এখানে তো বলার কিছু নেই। তারপর এখানে কি আছে, মেজর কম্পোনেন্টস অফ কম্পিউটার, একটা স্লাইড রয়েছে। মেজর কম্পোনেন্টস, তাহলে প্রধান কম্পোনেন্টস গুলো কি কি বলো, একজন অঙ্কন বলো, কি কি আছে বলো। যে জি ইউনিট গুলো স্যার। আছে সেই ইউনিট গুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি একটা কম্পিউটারে, অঙ্কন? আমরা একটা কম্পিউটারকে তো মোটামুটি মানে তিনটা ভাগে তো ভাগ করি। কি কি? ইনপুট, প্রসেস, আউটপুট। আর কে, আরেকজনে বলো। আর কম্পোনেন্টের ক্ষেত্রে তো অনেকগুলো ভাগ হয়। প্রধানত 5টা ইউনিটে ভাগ করা যায়, তাই না? ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, তাই না? প্রসেসিং ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, প্রসেসিং ইউনিট। ঠিক আছে, বা সিপিইউ, ইনপুট ইউনিট, আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইস। তারপর হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, তারপর অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, আর কি আছে, মেমোরি ইউনিট। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে কি সিপিইউ, এই যে সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউটার মধ্যে কি কি থাকবে বলতো? সিপিইউর মধ্যে কি কি অংশ, মেইন কি কি অংশ থাকে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা মাইক্রোপ্রসেসরের মধ্যে কি কি থাকে? অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকবে, কন্ট্রোল ইউনিট থাকবে এবং রেজিস্টার, এই তিনটা অংশ প্রধান। ঠিক আছে, সিপিইউর মধ্যে কি থাকবে? অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং রেজিস্টার। এখানে আরেকটা ডায়াগ্রামে কি দেওয়া আছে, আইও মানে কি ইনপুট আউটপুট ডিভাইস, মেমোরি। এই মেমোরি হচ্ছে কি, যে প্রধান মেমোরি, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, এবং সিস্টেম বাস। সিস্টেম বাস কোনটাকে বলে? অর্থাৎ সিপিইউর সাথে যেটা কানেক্টেড। এখানে যে ছবিটা মিন করছে যে সিপিইউর সাথে সরাসরি অন্যান্য ডিভাইস, অর্থাৎ আইও ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস এবং মেইন মেমোরি এবং সেকেন্ডারি মেমোরির সাথে সরাসরি কানেক্টেড থাকে যে বাসগুলো, সেটাই হচ্ছে কি সিস্টেম বাস, তাই না? বাস আর্কিটেকচার পড়ছো, মনে আছে? অনেক আগেও পড়ছো, হয়তো ভুলে গেছো যে সিপিইউর সাথে কি থাকে, কানেক্টেড থাকে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে অন্যান্য ডিভাইস, আইও ডিভাইস যেগুলো থাকবে, এবং মেইন মেমোরি অর্থাৎ প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরির সাথে কানেক্টেড থাকবে সরাসরি আমাদের বাস থাকবে, সিস্টেম বাস। এই সিস্টেম বাসগুলো কি কি আছে? ডাটা বাস, অ্যাড্রেস বাস, আর একটা হচ্ছে কি কন্ট্রোল বাস, তাই না? ডাটা বাস, অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস। এখানে ডাটা বাসটা হচ্ছে কি বাই ডিরেকশনাল, ডাটাবেসটা থাকে কি বাই ডিরেকশনাল অর্থাৎ উভমুখী। আর অ্যাড্রেস বাসটা কি, যে ইউনিট ডিরেকশনাল, অর্থাৎ অ্যাড্রেসটা জেনারেট করবে কি সিপিইউ, অ্যাড্রেস জেনারেট করবে ইট অ্যাড্রেস। আর কন্ট্রোল বাসটাও ইউনিট ডিরেকশনাল। এখন দেখো, এখানে দেওয়া আছে যে মেজর কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম, মানে এটা নতুন স্লাইড অ্যাড করেছি আমি, যে কি কি এখানে দেখো। তাহলে কয়টা অংশ এখানে দেখা যাচ্ছে? এই ছবিটা দেখা যাচ্ছে 1 2 3 4 5টা ইউনিট, তাই না? ইনপুট ইউনিট, কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং আউটপুট ইউনিট। ঠিক আছে, ইনপুট ইউনিট, মেমোরি ইউনিট, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, আউটপুট ডিভাইস বা আউটপুট ইউনিট। এখন দেখো, মেইনলি কিন্তু যে এই মেমোরি ইউনিটের মধ্যে সিপিইউর মধ্যে যে মেমোরিটা থাকবে সেই মেমোরিটা হচ্ছে কি রেজিস্টার থাকবে। ঠিক আছে, সিপিইউর মধ্যে যে মেমোরি থাকবে সেটা হচ্ছে কি রেজিস্টার। এছাড়াও একটা কম্পিউটারে আরো মেমোরি থাকবে, যেটা হচ্ছে কি প্রাইমারি মেমোরি থাকবে এবং সেকেন্ডারি মেমোরি থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে কি একটা জেনারেল একটা আর্কিটেকচার, যে কয়টা ইউনিট থাকবে, 1 2 3 4 5টা। সিপিইউ দ্বারা কি মিন করছে এখানে? সিপিইউটা হচ্ছে কি পুরো তিনটা অংশ মিলে হচ্ছে সিপিইউ বলছে। ঠিক আছে, মেমোরি ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে এই সিপিইউর মধ্যে যে মেমোরিটা থাকবে, এই মেমোরিটা তাহলে কিন্তু
আমাদের কি মেমোরি, এটা রেজিস্টার কিন্তু, ঠিক আছে। এই মেমোরি ইউনিটটা হচ্ছে কি রেজিস্টার। এই মেমোরি ইউনিটটা কি রেজিস্টার, সিপিইউর মধ্যে যে মেমোরি ইউনিটটা থাকবে সেটা হচ্ছে কি রেজিস্টার। তাহলে প্রসেসর, সিপিইউ, মেজর কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম, প্রসেসর বা সিপিইউ বা মাইক্রোপ্রসেসর বলে, রানস প্রোগ্রাম ইনস্ট্রাকশন গুলোকে রান করে, ঠিক আছে। মেইন মেমোরি কোনটা, র্যাম এবং রম। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক, সিডি, ইনপুট ডিভাইস, তারপর আউটপুট ডিভাইস। এই হচ্ছে কি যে একটা আমাদের কম্পিউটারের অংশ, মেজর পার্টস অফ এ কম্পিউটার। এখানে কিসের ছবি দেওয়া আছে, একটা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কনসেপ্ট অ্যাবাউট মাইক্রোপ্রসেসর, এখন মাইক্রোপ্রসেসর এবং সিপিইউর মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই, তাই না। অর্থাৎ মাইক্রোপ্রসেসর, সিপিইউ কে আমরা মাইক্রোপ্রসেসর বলছি। আগে হয়তো সিপিইউর কনসেপ্টটা ছিল যে আলাদা থাকবে, ইউনিট গুলো কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক, লজিক আলাদা, কিন্তু এটা যখন একটা ইন্টিগ্রেটেড সার্কিটে করা হচ্ছে, ঠিক আছে, সেটাই হচ্ছে কি মাইক্রোপ্রসেসর বলা হচ্ছে। একটা যখন ইন্টিগ্রেটেড সার্কিটে করা হচ্ছে, দ্যাট ইজ একটা সিঙ্গেল চিপের মধ্যে যখন করা হবে, সেটা হচ্ছে কি মাইক্রোপ্রসেসর। এখন মাইক্রোপ্রসেসর বলতে সিপিইউ কে মিন করে, ঠিক আছে। এই যে যেমন মাইক্রোপ্রসেসরটা একটা চিপের মধ্যে যেটা থাকবে, ঠিক আছে। ইন্টেল 8086 486 DX2 মাইক্রোপ্রসেসর, একটা সিঙ্গেল চিপের মধ্যে মাইক্রোপ্রসেসরটা থাকবে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা কি, যে ব্রেন, কম্পিউটারের কি ব্রেন বা মাইক্রোপ্রসেসর, আর সামটাইমস জাস্ট কল্ড মাইক্রোপ্রসেসর, বা সংক্ষেপে কি মিউ পি দ্বারা এটাকে ডিনোট করা হচ্ছে। দ্যাট ক্যান এক্সিকিউট কম্পিউটার প্রোগ্রামস, ঠিক আছে। দেখো এখানে ছবিটা দেখো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা মাইক্রোপ্রসেসরের মধ্যে এখানে তিনটা অংশ দেখানো হচ্ছে। একটা হচ্ছে কি কন্ট্রোল ইউনিট, আরেকটা হচ্ছে কি অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং রেজিস্টার। ক্লিয়ার, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, রেজিস্টার। দেখো তাহলে কন্ট্রোল ইউনিটের কাজটা কি, যে কন্ট্রোল করা সমস্ত ইউনিটগুলো, একটা কম্পিউটারের সমস্ত ইউনিটগুলোকে কন্ট্রোল করা, টু সিনক্রোনাইজ এন্ড কন্ট্রোল দ্য ওভারঅল অপারেশন অফ দ্য মাইক্রোপ্রসেসর সিস্টেমটাকে কন্ট্রোল করা হচ্ছে কি কন্ট্রোল ইউনিটের কাজ। এবং এই তিনটা অংশ নিয়ে হচ্ছে কন্ট্রোল ইউনিট, এই সিপিইউ বা মাইক্রোপ্রসেসর গঠিত, এবং এই তিনটা অংশ আজকে আমরা একটু করব। তারপর দেখো কি বলছে, টু ডিকোড ইনস্ট্রাকশন, আরেকটা কাজ বলছে কি টু ডিকোড ইনস্ট্রাকশনস। এন্ড ডিকোড করা মানে কি, ডিকোডের বাংলা কি, যে কোড অবমুক্তকরণ করা, অর্থাৎ একটা ইনস্ট্রাকশন দ্বারা কি করতে বলা হয়েছে সেটা সে কি করবে, এটা ইন্টারপ্রেট করবে, যে এই কোডটা, যে প্লাস, এই প্লাস অপারেটর দ্বারা কি করবে, এটা কি দুইটা সংখ্যা যোগ করবে না বিয়োগ করবে, সেটা সে বুঝবে। এটা কি বলা হয় কি ইন্টারপ্রেট করা বা ডিকোডিং করা, ডিকোডিং ইনস্ট্রাকশন, ঠিক আছে। অর্থাৎ ওই ইনস্ট্রাকশনটা দ্বারা কি করবে সেটা সে ডিকোড করবে। and pass the necessary control signal to CO. CO মানে কন্ট্রোল ইউনিটকে কি করবে, নেসেসারি সিগন্যালটাকে সে পাঠাবে, অন্যান্য কন্ট্রোল ইউনিট কি করবে, যে যে কন্ট্রোল সিগন্যাল পাঠাবে, অন্যান্য ডিভাইসকে কন্ট্রোল সিগন্যাল পাঠাবে। তারপর বলছে কি টু পারফর্ম অ্যারিথমেটিক লজিক ইউনিট, এর কাজটা কি, টু পারফর্ম দ্য অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল অপারেশন গুলো পারফর্ম করা সিপিইউর মধ্যে, অর্থাৎ গাণিতিক কাজ, যুক্তিমূলক কাজ এবং অন্যান্য যত অপারেশন আছে সমস্ত অপারেশন গুলো পারফর্ম করা কি আলুর কাজ, তাই না, এলুর কাজ। তারপর বলছে কি টু পারফর্ম শিফট এন্ড রোটেট অপারেশন গুলো পারফর্ম করা, এগুলো হচ্ছে কি অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ। রেজিস্টারের কাজ কি, এ সেট অফ ইন্টারনাল স্টোরেজ লোকেশনস, এ সেট অফ ইন্টারনাল স্টোরেজ লোকেশনস উইদিন দ্য সিপিইউ, অর্থাৎ সিপিইউর মধ্যে এটা কি অস্থায়ী, বাংলায় কি বলে, অস্থায়ী মেমোরি ভান্ডার। অস্থায়ী মেমোরি মানে টেম্পোরারি মেমোরি ডিভাইস, অর্থাৎ যখন বিদ্যুৎ চলে যাবে, কারেন্ট চলে যাবে, তখন কি পাওয়ার যদি না থাকে তখন এই রেজিস্টার থেকে তথ্যগুলো মুছে যাবে, ঠিক আছে। এটা অস্থায়ী টেম্পোরারি মেমোরি ডিভাইস রেজিস্টার। কিন্তু রেজিস্টার হচ্ছে কি সবচেয়ে ফাস্টার মেমোরি ডিভাইস, তাই না। মেমোরি হায়ারার্কিটা মনে আছে, সবচেয়ে সবার নিচে কি ছিল বলো, সবার নিচে কি, মানে স্লোয়েস্ট ডিভাইস কোনটা, হার্ড ডিস্ক ড্রাইভ, তাই না। সবার নিচে কি হার্ড ডিস্ক, মানে সেকেন্ডারি মেমোরি। তারপর হচ্ছে কি প্রাইমারি মেমোরি, তাই না। সেকেন্ডারি মেমোরি সেটা ফাস্টার হচ্ছে কি প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি সেটা ফাস্টার কি ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি সেটা ফাস্টার কোনটা, রেজিস্টার, ঠিক আছে, যাকে সিপিইউর মধ্যে থাকবে। এই রেজিস্টারের শ্রেণী বিভাগটা আমরা আজকে দেখবো, যে কি কি অংশ নিয়ে গঠিত। অ্যারিথমেটিক লজিক ইউনিটটাও দেখবো। এখানে দেখো রেজিস্টার কয়েকটা এক্সাম্পল দিয়েছে, কন্ট্রোল এন্ড স্ট্যাটাস রেজিস্টার বা জেনারেল পারপাস রেজিস্টার, অ্যাকুমুলেটর, তারপর হচ্ছে কি প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার, স্ট্যাক পয়েন্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, মেমোরি বাফার রেজিস্টার, অনেক রেজিস্টার আছে। এই রেজিস্টার গুলো একটু দেখবো। এখানে আরেকটা ছবি দেওয়া আছে, দেখো যে মানে ছবিগুলো থেকে ক্লিয়ার হবে। এটা হচ্ছে কি যে ইনপুট ডিভাইস, কিছু এক্সাম্পল দেওয়া আছে। এখানে দেখো এই ছবিটায় দেখো, এই প্রাইমারি মেমোরি, দেখো সেন্ট্রাল, এই ছবিটা কিন্তু আরো ক্লিয়ার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে কি কি রয়েছে, কন্ট্রোল ইউনিট রয়েছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট রয়েছে এবং সিপিইউ রেজিস্টার, তাই না। তাহলে এটা থেকে আমরা ক্লিয়ার আরো।
আগের যে আমরা ছবিটা দেখলাম, ব্লক ডায়াগ্রামটা দেখলাম একটা কম্পিউটারের যে কম্পোনেন্টস, ওই ব্লক ডায়াগ্রামে এটা আরো ক্লিয়ার। কারণ সিপিইউর মধ্যে কি কি থাকবে এটা ক্লিয়ার, ওইটার মধ্যে কিন্তু যে মেমোরি ইউনিট লেখা, আসলে ওই মেমোরি ইউনিটটা যে কি সেটা কিন্তু ইন্ডিকেট করেনি। এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে মেমোরি ইউনিটটা কি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মেমোরি ইউনিটটা যেটা সেটা হচ্ছে কি সিপিইউ রেজিস্টার, ঠিক আছে, মেমোরি। এছাড়া কি আরো তো মেমোরি আছে, প্রাইমারি মেমোরি আছে, দেখো এই যে প্রাইমারি মেমোরি, এছাড়া সেকেন্ডারি মেমোরি রয়েছে, ঠিক আছে, স্টোরস ডাটা এন্ড প্রোগ্রাম ফর ফিউচার পারপাস, সেকেন্ডারি মেমোরি। তার মানে তিনটা মেমোরি এখানে এই ছবিতে দেখানো হয়েছে, ঠিক আছে, এবং আউটপুট ডিভাইস। তাহলে এখানে কি বলছে আবার দেখি, সিপিইউ বলছে কি acts as the brain of the computer, performs all the calculation and controls all the components। সুতরাং এগুলো তো আমাদের আমরা তো পড়ে আসছি সবে। carries out the instructions of a computer program, performs a basic arithmetic logical অপারেশন গুলো পারফর্ম করবে, and ইনপুট আউটপুট অপারেশন গুলো পারফর্ম করাই হচ্ছে কি এর কাজ। এখানে দেখি মাইক্রোপ্রসেসর ডেফিনেশনে কি বলছে, এ মাইক্রোপ্রসেসর abbreviated as microprocessor or ইউপি, ঠিক আছে, এটা মাইক্রোপ্রসেসরকে সংক্ষেপে ভাবে লেখা হচ্ছে একটা কি সিলিকন চিপ দ্যাট কন্টেইনস অ্যান ইলেকট্রনিক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা কি একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইন দা ওয়ার্ড ইউপি, অর্থাৎ এটা হলো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইউজড interchangeably, which is made from a miniaturized transistor and other circuit elements on a single semiconductor integrated circuit। অর্থাৎ একটা চিপের মধ্যে সমস্ত ইউনিট গুলোকে এটা তৈরি করা হচ্ছে। একটা চিপের মধ্যে প্রথমত কি কি থাকবে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে, অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকবে। এখন যে প্রসেসর গুলো পাওয়া যায় এই প্রসেসর গুলো একাধিক অ্যারিথমেটিক লজিক ইউনিট কিন্তু থাকে, ঠিক আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে, তারপর ফ্লোটিং পয়েন্ট ইউনিট থাকে। বুঝতে পেরেছো, ফ্লোটিং পয়েন্ট ইউনিটের কাজ কি, যে ভগ্নাংশের অপারেশন গুলো করা, এটা কি একটা আইসির মধ্যে এটাকে ইন্টিগ্রেটেড করা হচ্ছে, সেটা হচ্ছে কি যে মাইক্রো প্রসেসর। A microprocessor, also called the CPU, is the heart of the computer system or any computing device. It is a semiconductor chip which can be programmed to do various functions. It executes the instructions and provides the resultant output. এটা কি করে মাইক্রোপ্রসেসর, কি ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে এবং আমাদের আউটপুটটা প্রোভাইড করবে কি আউটপুট ডিভাইসে এটা আউটপুটটা প্রোভাইড করবে। এই মাইক্রোপ্রসেসর আর সিপিইউ কনসিস্ট অফ এ কন্ট্রোল ইউনিট থাকবে একটা, তারপর কি থাকবে অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকবে এবং কিছু রেজিস্টার থাকবে। ইট ইজ রেসপন্সিবল ফর অল দ্য কম্পিউটেশনাল, সমস্ত কম্পিউটেশনাল রেসপন্সিবল কি থাকবে মাইক্রোপ্রসেসর, অ্যারিথমেটিক লজিক্যাল এন্ড ডাটা প্রসেসিং টাস্ক পারফর্ম বাই দ্য কম্পিউটার, সবকিছু এটা কে করতেছে মাইক্রোপ্রসেসর করতেছে। এভরি মাইক্রোপ্রসেসর হ্যাজ এ ফিক্সড সেট অফ ইনস্ট্রাকশন, প্রত্যেকটা মাইক্রোপ্রসেসর কি একটা নির্দিষ্ট সেট অফ ইনস্ট্রাকশন থাকবে। এখানে দেখো ফাংশনস অফ মাইক্রোপ্রসেসর, দ্য প্রসেসর ফার্স্ট ফেসেস এন্ড ইনস্ট্রাকশন ফ্রম দ্য মেইন মেমোরি। প্রসেসর কি করবে, ফেসেস ইনস্ট্রাকশনস ফ্রম দ্য মেইন মেমোরি, অর্থাৎ ইনস্ট্রাকশন গুলো কোথায় থাকবে মেইন মেমোরিতে, অর্থাৎ একজন ইউজার যে ইনস্ট্রাকশন গুলো থাকবে সে দেবে, সেই ইনস্ট্রাকশন গুলো জমা হবে কোথায় মেইন মেমোরিতে। ওই মেইন মেমোরি থেকে ইনস্ট্রাকশন গুলো ফেস করবে প্রসেসর। এরপর কি করবে, ইনস্ট্রাকশনটা ডিকোড করতে হবে, তাই না, ইনস্ট্রাকশনটা দ্বারা কি করতে বলা হবে। The instruction is then decoded to determine what action is required to be done, অর্থাৎ কি করবে তার জন্য কি করা হবে, ইনস্ট্রাকশনটা ডিকোড করলো। প্রথম করলো কি মেইন মেমোরি থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসলো, ফেস করলো প্রসেসর, দেন এটা ডিকোড করলো, দেন কি করবে, ডিকোড করার পর কি অপারেশনটা এক্সিকিউট করবে। না, আমাদের কি লাগবে, অপারেশনটা এক্সিকিউট করার আগে ইনস্ট্রাকশনের জন্য যে ডাটাগুলো লাগবে সেই ডাটাগুলো ফেস করবে। বেসড অন দ্য ইনস্ট্রাকশন দ্য প্রসেসর ফেসেস ইফ রিকোয়ার্ড, মানে যদি প্রয়োজন হয় ডাটা ফ্রম মেইন মেমোরি। ক্লিয়ার, প্রথমে কি করলো ইনস্ট্রাকশন নিয়ে আসলো, দেন ইনস্ট্রাকশনটা দ্বারা কি করবে, ওই ইনস্ট্রাকশনের জন্য যদি কোনো ডেটা প্রয়োজন হয় সেই ডাটাটা মেইন মেমোরি থেকে নিয়ে আসলো, ইনস্ট্রাকশন আসলো, ডাটা আসলো, তারপর কি করবে এক্সিকিউট করবে। দ্য ইনস্ট্রাকশন ইজ দেন এক্সিকিউটেড হুইচ মে রিকোয়ার পারফর্মিং অ্যারিথমেটিক অর লজিক্যাল অপারেশনস অন ডাটা, ওই ডাটার উপর কি গাণিতিক বা যুক্তিমূলক অপারেশন গুলো করবে, ঠিক আছে। অপারেশন করা হয়ে গেলে তারপর কি আমরা ফলাফল পাবো, ফলাফলটা আউটপুট ডিভাইসে পাঠিয়ে দেবে। ইন এডিশন টু এক্সিকিউশন, আর কি বলছে, CPU also supervises and controls IO device, সুপারভাইজ করবে এবং অন্যান্য IO ডিভাইস কে কন্ট্রোল করবে। If there is any request from IO device, যদি IO ডিভাইস থেকে কোনো রিকোয়েস্ট আসবে, দ্যাট মিন্স এটা কোনো ইন্টারাপ্ট যদি হয়, CPU কাজ করতেছে তখন কেউ যদি রিকোয়েস্ট করে কোনো IO ডিভাইস, দ্যাট ইজ কল্ড ইন্টারাপ্ট, ঠিক আছে। তুমি পড়াশোনা করতেছো তখন যদি তোমার ফোন আসে, দ্যাট ইজ ইন্টারাপ্ট। এই ইন্টারাপ্টকে হ্যান্ডেল করাও হচ্ছে কি এর মাইক্রোপ্রসেসরের কাজ। Finally, the results of an execution may require transfer of data to memory or an IO module, অর্থাৎ যে আউটপুটটা পেলাম আমরা সেই আউটপুটটাকে আউটপুট ডিভাইসে পাঠাবে অথবা আইও ডিভাইসে পাঠাবে, ঠিক আছে। এই হচ্ছে কি ফাংশনস অফ মাইক্রোপ্রসেসর, যে কিভাবে কাজটা করছে, যে ইনস্ট্রাকশন ফেস করবে মেইন মেমোরি থেকে,
দেন এটা কি করবে, ডিকোড করবে, ইনস্ট্রাকশন দ্বারা কি করবে, যদি ওই ইনস্ট্রাকশনের জন্য কোনো ডেটা প্রয়োজন মেইন মেমোরি থেকে নিয়ে আসবে, তারপর এটার উপর অপারেশন করবে। এছাড়া অন্যান্য ডিভাইসকে সুপারভাইজ করা, কন্ট্রোল সিগন্যাল পাঠানো, এবং যদি কোনো ইন্টারাপ্ট আসে অর্থাৎ আইও ডিভাইস থেকে সেই ইন্টারাপ্ট হ্যান্ডেল করাও এর কাজ। যদি ইন্টারাপ্ট আসে তখন কি করে, যদি হাইয়েস্ট প্রায়োরিটির ইন্টারাপ্ট আসে কাজে, একটা মনে করো সিপিইউ একটা কাজ করতেছে, তখন হাইয়েস্ট প্রায়োরিটির একটা কাজ আসে, তখন কি করবে সিপিইউ, কি করবে তার কাজটাকে থামিয়ে কি স্ট্যাক পয়েন্টারে রাখবে, পুশ করে রাখবে, তখন ইন্টারাপ্টে হ্যান্ডেল করে, তখন এরপর এর কাজ, ইন্টারাপ্টের কাজ শেষ হয়ে গেলে তখন স্ট্যাক থেকে ওইটাকে পপ করে নিয়ে তার কাজটা আবার শুরু করবে। এখানে একই কথা আবার বলছে, আবার পয়েন্ট দিয়ে ইট ইজ এ ব্রেন অফ কম্পিউটার, ঠিক আছে। হোয়াট ইজ মাইক্রোপ্রসেসর, তাহলে আমাদের তো ক্লিয়ার হয়ে গেল মাইক্রোপ্রসেসর কি। এখানে ফাংশনস অফ সিপিইউ কয়েকটা পয়েন্ট দিয়ে এখানে আমি আবার উল্লেখ করলাম, কন্ট্রোল অল দ্য ডিভাইসেস, তাই না, সমস্ত ডিভাইসগুলোকে কন্ট্রোল করা, সেন্ডিং টাইমিং এন্ড কন্ট্রোল সিগন্যাল টু অল দ্য ডিভাইসেস, অর্থাৎ অন্যান্য সকল ডিভাইসকে সে কি করবে, টাইম টাইম কন্ট্রোল সিগন্যাল পাঠাবে এবং সময় নির্ধারণ সংকেত বা টাইমিং সিগন্যাল পাঠাবে, ঠিক আছে। তারপর বলছে কি ট্রান্সফারিং ফেসিং ইনস্ট্রাকশন এন্ড ডাটা, ইনস্ট্রাকশন এবং ডাটা ফেস করবে, একটু আগে যেটা বলা হলো সেটাই পয়েন্ট করে লেখা আছে কি কাজগুলো, ফেসিং ইনস্ট্রাকশন এন্ড ডাটা, ইনস্ট্রাকশন এবং ডাটা কোথায় থাকবে, প্রাইমারি মেমোরিতে থাকবে, ঠিক আছে। তারপর কি করে, ইনস্ট্রাকশন ডিকোড করা, বা এটাকে কি বলে কোড অবমুক্তকরণ করা, ইন্টারপ্রেট করা, কোডটা দ্বারা কি করবে, ইনস্ট্রাকশনটা নিয়ে আসলো প্রাইমারি মেমোরিতে, ওই ইনস্ট্রাকশনটা দ্বারা কি করা হবে তাকে বলা কি ইনস্ট্রাকশন ডিকোড করা। অ্যারিথমেটিক, তারপর কি করবে ইনস্ট্রাকশন ডিকোড, আরেকটা হচ্ছে কি, আরেকটা ফেসিং ইনস্ট্রাকশন ডাটা বলা হয়ে গেছে, একই সাথে বলা হলো অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল অপারেশন গুলো করবে এই ইনস্ট্রাকশন অনুযায়ী। স্টোর প্রোগ্রাম এক্সিকিউশন, অর্থাৎ প্রোগ্রামটা এক্সিকিউট করবে এবং ফলাফলটা কি করবে, যে অন্য ডিভাইস আউটপুট ডিভাইসে পাঠিয়ে দেবে, ইনপুট আউটপুট ডিভাইসে সিনক্রোনাইজ, ওদের মধ্যে সমন্বয় সাধন করা, ঠিক আছে। এই হচ্ছে মেইন কাজগুলো, ঠিক আছে, ফাংশনস অফ সিপিইউ। তাহলে এই ধরনের কোশ্চেন তোমাদের দেওয়া হতে পারে, ঠিক আছে, যখন গুগল ফর্মে আমরা পরীক্ষা নেব, হোয়াট ইজ মাইক্রোপ্রসেসর, হোয়াট আর দ্য ফাংশন অফ সিপিইউ, হোয়াট আর দ্য পার্টস অফ সিপিইউ, মেইন পার্টস গুলো কি, ঠিক আছে। তাহলে সংক্ষেপে উত্তর ক্লিয়ার, এভাবে পরীক্ষা নেব। দেখো এরপর কি বলছে, সিঙ্গেল চিপ মাইক্রোপ্রসেসর, তাহলে একটা মাইক্রোপ্রসেসরের মধ্যে আমাদের কি থাকবে, কি নিয়ে গঠিত, রেজিস্টার, আমরা অলরেডি জানলাম কি রেজিস্টার থাকবে, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখি রেজিস্টার সম্পর্কে। দেখো তাহলে রেজিস্টার কি, এটা হচ্ছে কি একটা মেমোরি ডিভাইস, সবচেয়ে ফাস্টার মেমোরি ডিভাইস হচ্ছে কি রেজিস্টার, ক্লিয়ার, সবচেয়ে ফাস্টার মেমোরি ডিভাইস হচ্ছে কি রেজিস্টার। এই রেজিস্টার গুলোকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি জিপিআর বা জেনারেল পারপাস রেজিস্টার, আর একটা হচ্ছে কি স্পেশাল রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টার, একটা স্পেশাল রেজিস্টার। এই জেনারেল পারপাস রেজিস্টার কি বি রেজিস্টার বলা হয়, এখানে কি নরমালি টেম্পোরারি ডাটা স্টোর করা হয়। স্পেশাল রেজিস্টার কি ইনস্ট্রাকশন রেজিস্টার, আইআর, যেখানে কি ইনস্ট্রাকশন গুলো, ওই যে ইনস্ট্রাকশন নিয়ে আসবে প্রোগ্রাম কাউন্টার থেকে, যখন ইনস্ট্রাকশন নিয়ে আসবে সেটা কোথায় জমা হবে, ইনস্ট্রাকশন রেজিস্টার। প্রোগ্রাম কাউন্টার, প্রোগ্রাম কাউন্টারে কি থাকবে, যে পরবর্তী কোন নির্দেশটা এক্সিকিউট হবে সেটা প্রোগ্রাম কাউন্টারে সেই অ্যাড্রেসটা থাকবে। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, তারপর কি একটা আছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। তারপর হচ্ছে কি অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটর কি থাকবে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে কি থাকবে, অর্থাৎ প্রাইমারি মেমোরি, মনে করো প্রাইমারি মেমোরির কোন ডাটা তুমি রিড করবা বা রাইট করবা, সেই অ্যাড্রেসটা থাকবে কোথায়, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে, বুঝতে পেরেছো। মনে করো প্রাইমারি র্যামের একটা ডাটা তুমি রিড করতে চাচ্ছ বা রাইট করতে চাচ্ছ কোনো লোকেশন, সেই অ্যাড্রেসটা থাকবে কোথায়, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে থাকবে। অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে কি, যে ফলাফল অস্থায়ী ভাবে কোন একটা এক্স, এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, অর্থাৎ এ এবং বি এর ফলাফলটা কি এক্স, এই এক্স এর মানটা কোথায় থাকবে, অ্যাকুমুলেটরে, অর্থাৎ অস্থায়ী ভাবে ফলাফলটা জমা রাখার জন্য অ্যাকুমুলেটর ব্যবহার করা হয়। স্ট্যাক পয়েন্টার, স্ট্যাক মানে কি স্তূপ আকারে, স্ট্যাক আমি সংক্ষেপে বলছি, তারপর ডিটেলস আমরা আসতেছি। স্ট্যাক পয়েন্টার, স্ট্যাক মানে কি স্তূপ। স্ট্যাকে দুইটা অপারেশন থাকে, একটা হচ্ছে পুশ অপারেশন আর একটা হচ্ছে কি পপ অপারেশন, ঠিক আছে। একটা হচ্ছে পুশ অপারেশন আর একটা হচ্ছে পপ অপারেশন। পুশ অপারেশনের কাজ হচ্ছে কি, তোমরা মেসেজ বক্সে সবাই মেসেজ দিয়ে দাও, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। পুশ অপারেশন মানে কি ডাটা ইনসার্ট করা স্ট্যাকে, আর পপ অপারেশন কি ডাটা ডিলিট করা। তাহলে কখন পুশ করবে স্ট্যাকে, সিপিইউ মনে করো কোন একটা কাজ করতেছে, মনে করো আমি পড়াচ্ছি, ঠিক আছে, ক্লাস নিচ্ছে, এখন একটা ফোন আসলো, যদি ফোনটা খুব জরুরি হয়, জরুরি কেমন, মনে করো আমাদের কলেজ থেকে প্রিন্সিপাল স্যার ফোন করলো, ঠিক আছে, তাহলে তার স্যারের ফোনটা রিসিভ করলাম, তার মানে কি তখন আমার এই কাজটা কি করব, কেসটাকে রেখে দেবো, পুশ করব, পুশ করে দিয়ে আমি কি করব, ফোনটা রিসিভ করব, ক্লিয়ার।
এটা হচ্ছে কি যে সিপিইউ কি করবে, তার কাজটা কি স্ট্যাকে রেখে দেবে। যখন ওই ইন্টারাপ্টটা হ্যান্ডেল করা হয়ে যাবে, ইন্টারাপ্টের কাজটা সমাধান হয়ে যাবে, অর্থাৎ সে যে কাজটা করছে তার সাথে যদি হাইয়েস্ট প্রায়োরিটির কোনো কাজ আসে, সেই হাইয়েস্ট প্রায়োরিটির কাজটা সে আগে করবে। ঠিক আছে, তাহলে আগের কাজটা কি করবে, সে স্ট্যাকে রেখে দেবে। ওই কাজটা শেষ হওয়ার পরে তখন আগের কাজটা আবার কি করবে, স্ট্যাক থেকে পপ করবে। দ্যাট ইজ কল্ড স্ট্যাক পয়েন্টার। মেমোরি বাফার রেজিস্টার বা ডাটা রেজিস্টার, এটা হচ্ছে কি মেমোরি বাফার রেজিস্টার কাজটা কি, যে অর্থাৎ এটা যে সিপিইউ এবং মেমোরি অ্যাড্রেস, এটা কি থাকে এবং মেইন মেমোরি মাঝামাঝি এর অবস্থান থাকে। মেমোরি অ্যাড্রেস রেজিস্টারটা থাকে কোথায়, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং মেইন মেমোরির মাঝখানে থাকবে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারটা। মেমোরি বাফার রেজিস্টার বা ডাটা রেজিস্টার বলা হয়। অর্থাৎ এই মনে করো মেমোরি, প্রাইমারি মেমোরি থেকে একটা ডাটা নিয়ে কাজ করলো, ঠিক আছে। এখন ডাটা নিয়ে কাজ করার পর ওই ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। এরপর যদি ওই একই আগের ডাটা, অরিজিনাল ডাটা যদি প্রয়োজন হয়, তখন কি করবে, ওই ডাটাটা কোথায় পাবে, যে ওই মেমোরি বাফার রেজিস্টারে থাকবে, অর্থাৎ এটা মাঝামাঝি থাকবে। ঠিক আছে, তখন কি হবে, যে প্রোগ্রামটা ফাস্টার হবে, কারণ ওইটা তো চেঞ্জ হয়ে গেল। এবং এই মেমোরি বাফার রেজিস্টার যেহেতু সিপিইউর কাছাকাছি আছে, তাহলে সেটা যেহেতু, এবং এটা যেহেতু এটা কি একটা রেজিস্টার, রেজিস্টার কি ফাস্টার, প্রাইমারি মেমোরি যেহেতু ফাস্টার, তাহলে দ্রুত গতিতে কাজ করবে। স্ট্যাটাস রেজিস্টার বা ফ্ল্যাগ রেজিস্টার, এই রেজিস্টারের কাজ হচ্ছে কি, যে অন্যান্য রেজিস্টারের অবস্থাটা কি সেটা সে নির্দেশ করবে। স্ট্যাটাস রেজিস্টার কি অন্য রেজিস্টারের অবস্থা নির্দেশ করবে। ঠিক আছে, বলে না নিজের খেয়ে কি করবে, অন্যের জমির মহিষ তাড়ানো নাকি মোষ তাড়ানো। অর্থাৎ তুমি কি করবা, তোমার কাজ হচ্ছে কি যে অন্যদের কি অবস্থা সেটা তুমি রাখবে, নিজের খবর নাই। ঠিক আছে, এটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার, যে অন্য রেজিস্টারে কোনো ওভারফ্লো হলো কিনা বা আন্ডারফ্লো হলো কিনা, বা কোনো ধনাত্মক মান আছে কিনা ঋণাত্মক মান আছে, সেটা কি স্ট্যাটাস রেজিস্টার কাজ। এখন দেখো আমরা একটা একটা দেখি, এখানে কি বলছে। প্রথমটা কি বলছে, ইনস্ট্রাকশন রেজিস্টার, এগুলো হচ্ছে সবই কি স্পেশাল রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টার তাহলে কাজটা কি, ইনস্ট্রাকশন স্টোরস দ্য ইনস্ট্রাকশন। ঠিক আছে, আর কি বলছে, দ্য ওয়ার্ড সাইজ অফ দ্য মাইক্রোপ্রসেসর ডিটারমাইন্স, ওয়ার্ড সাইজ অফ দ্য মাইক্রোপ্রসেসর ডিটারমাইন্স দ্য সাইজ অফ দ্য ইনস্ট্রাকশন রেজিস্টার। অর্থাৎ একটা মাইক্রোপ্রসেসর যে ওয়ার্ড সাইজ, ঠিক আছে, একসাথে কত বিট প্রসেস করবে সেটাই হচ্ছে তার ওয়ার্ড সাইজ। ওইটাই হচ্ছে কি, যত হবে সেটাই ডিটারমাইন করবে কি সাইজ অফ দ্য ইনস্ট্রাকশন রেজিস্টার, সাইজ তত বিট হবে। ওয়ার্ড সাইজ যত, ইনস্ট্রাকশন রেজিস্টার সাইজ তত বিট। ফর এক্সাম্পল 32 বিট মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশন রেজিস্টার কত হবে, 32 বিট। অর্থাৎ এক্ষেত্রে ইনস্ট্রাকশন জমা হচ্ছে এবং ইনস্ট্রাকশনটা ডিকোড হবে। ক্লিয়ার, এবং ডিকোড হতে থাকা ডেটার অ্যাড্রেসও, হতে থাকা ডেটার অ্যাড্রেসও এই রেজিস্টারে জমা থাকবে। অর্থাৎ ওই ইনস্ট্রাকশনের জন্য যে ডেটা লাগবে সেই ডাটার অ্যাড্রেসটাও এই রেজিস্টারে জমা থাকে। এই রেজিস্টার মেমোরি, অন্যান্য রেজিস্টার এবং এএলইউর ডেটার সাথে কন্ট্রোল ইউনিটের সমন্বয় সাধন করাও এর একটা কাজ। অন্যান্য রেজিস্টারের সাথে সমন্বয় সাধন করাও ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। তাহলে ইনস্ট্রাকশন ডিকোড করাই হচ্ছে কি এর প্রধান কাজ, এবং এর কি ইনস্ট্রাকশনটা এই ক্ষেত্রে জমা রাখে। 1 নম্বর গেল। তারপর হচ্ছে কি 2 নম্বরে কি আছে আমাদের, প্রোগ্রাম কাউন্টার, বা এই প্রোগ্রাম কাউন্টারের বা পিসি রেজিস্টার বা প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার, বা এটার অপর নাম হচ্ছে কি ইনস্ট্রাকশন পয়েন্ট রেজিস্টার। এটা যদি সময় শেষ হয়ে যায় আবার ঢুকবে, ঠিক আছে, এটা শেষ করতে হবে। এটার অপর নাম কি, ইট ইজ অলসো নোন অ্যাজ আইপিআর বা ইনস্ট্রাকশন পয়েন্টার, আইপিআর ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার। এটা এখানে নেই, বর্ণনায় নাই। প্রোগ্রাম এটা একটু লিখে রাখো, আইপিআর ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার বা প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার, এটাকে বলা হয় কি অলসো নোন অ্যাজ প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার। কাজ হচ্ছে কি, ইট স্টোরস দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন। ঠিক আছে, এর কাজ হচ্ছে কি, যে এটা অন্যান্য ইট স্টোরস দ্য অ্যাড্রেস অফ নেক্সট ইনস্ট্রাকশন, অর্থাৎ নেক্সট কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে সেই ইনস্ট্রাকশনটা অ্যাড্রেসটা স্টোর করা হচ্ছে কি প্রোগ্রাম কাউন্টারের কাজ। ঠিক আছে, পরবর্তীতে যে কাজটা করবে, অর্থাৎ মনে করো তুমি এরপরে কি কাজ, কোন ক্লাসটা হবে সেই ক্লাসটা কোনটা, মনে করো তোমার হচ্ছে কি, মনে করো অ্যাডভান্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্লাস হবে, তাইলে ওই টাইমিংটা বা ওই সাবজেক্টের নামটা কোথায় থাকবে, প্রোগ্রাম কাউন্টারে থাকবে। ক্লিয়ার,
when the instruction is fetched the value of IP is incremented. when the instruction is fetched, instructionটা ফেচ করা হয়ে গেলে কি হলো, the value of the IP is incremented, অর্থাৎ প্রোগ্রাম কাউন্টারের মান বাড়বে, একটা কাজ শেষ হয়ে যাবে আর এটার মান বেড়ে যাবে পরবর্তী অ্যাড্রেসটা। প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার। 3 নাম্বার হচ্ছে কি মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, আচ্ছা দেখো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কি বলছে, তাহলে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কন্টেইনস দ্য অ্যাড্রেস অফ দ্য ডাটা। তাহলে দ্য মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কন্টেইনস দ্য অ্যাড্রেস অফ দ্য ডাটা, কন্টেইনস দ্য অ্যাড্রেস, অর্থাৎ যে ডাটার উপর কাজ করবে সেই অ্যাড্রেসটা কি মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? অর্থাৎ অথবা র্যামের, তুমি র্যামের প্রধান মেমোরি বা মেইন মেমোরির যে লোকেশন থেকে তুমি ডাটাটা রিড করবে বা রাইট করবে যে ডাটাটা, সেই ডাটার অ্যাড্রেসটা কোথায় থাকবে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে থাকবে। মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে মেমোরির অবস্থান থেকে ডাটা বা ইনস্ট্রাকশন রিড রাইট করতে তার অ্যাড্রেস থাকবে, অর্থাৎ যে অ্যাড্রেসটা, যে ডাটাটা তুমি রিড রাইট করবা কোথায়, মেইন মেমোরি, সেই অ্যাড্রেসটা থাকবে কোথায়, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এরপর কি আছে 3 নাম্বার মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। তারপর হচ্ছে কি অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরের কাজটা কি? অ্যাকুমুলেটর কাজ কি, যে এখানে কি, এখানে ইট ইজ এ জেনারেল, এটা আসলে জেনারেল পারপাস, এটা স্পেশাল রেজিস্টার। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা তুলে দেবে। ঠিক আছে, এটা মনে রাখবো, এটা জেনারেল পারপাস রেজিস্টার, আমার এই কারেকশন করে দেওয়া উচিত ছিল, এটা জেনারেল পারপাস রেজিস্টার নাম। অ্যাকুমুলেটর হচ্ছে কি স্পেশাল পারপাস রেজিস্টার, যার কাজ হচ্ছে কি যে সবসময় কি এখানে ফলাফল জমা হবে। ঠিক আছে, রেজাল্টটা জমা থাকবে। কিন্তু যখন 8 বিট মাইক্রোপ্রসেসর ছিল তখন এটা জেনারেল পারপাস রেজিস্টার হিসাবে ব্যবহার করতে অ্যাকুমুলেটরটা। বুঝতে পারছো? এটা হলো কি ফর 8 বিট মাইক্রোপ্রসেসর ক্ষেত্রে, কিন্তু এখন তো 8 বিট মাইক্রোপ্রসেসর নেই। ঠিক আছে, এখন যে 32 বিট বা 64 বিট যে মাইক্রোপ্রসেসর বা 32 বিট, এটাকে এখন আর জেনারেল পারপাস নেই, এটাকে বলা হয় কি স্পেশাল পারপাস রেজিস্টার, যেটা অস্থায়ীভাবে ফলাফলটা জমা রাখা হয়। এবং যে এখানে এই ক্ষেত্রে সবসময় কি আপডেট ফলাফলটা থাকবে। মনে করি x = a + b + c, তাহলে a + b এর মানটা যোগ করে অ্যাকুমুলেটরে রাখলো, তারপর কি করলো, অ্যাকুমুলেটরের যে ফলাফলটা আছে ওই ফলাফলের সাথে c এর মানটা যোগ করে ফাইনাল রেজাল্টটা অ্যাকুমুলেটরে রাখবে। দেন অ্যাকুমুলেটর থেকে ফলাফলটা আউটপুট ডিভাইসে বা প্রাইমারি মেমোরিতে যদি সেভ করবে, তো ওইখান থেকে কি অন্য অন্য মেমোরি ডিভাইসে চলে যাবে। ঠিক আছে, এখানে কিছু বর্ণনা আছে, বা এখানে দেখো ফেজ, ডিকোড, এক্সিকিউট। মেইন যে কাজটা হচ্ছে যে একটা সিপিইউ কি করে ফেজ করে, ডিকোড করবে এবং এক্সিকিউট করবে। এখানে ওই যে রেজিস্টার গুলোর সম্পর্কে একটু বর্ণনা আছে, কয়েকটা রেজিস্টার এখানে দেয়া আছে। তাহলে আমরা পড়লাম কি মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, দেন হচ্ছে কি অ্যাকুমুলেটর বা সমাবেশক, এটা তো বললাম। দেন স্ট্যাক পয়েন্টার, 5 নাম্বার হচ্ছে কি স্ট্যাক পয়েন্টার। তাহলে স্ট্যাক পয়েন্টারের কাজটা কি সেটা বললাম, বা স্ট্যাক কন্ট্রোল রেজিস্টারের কাজ হচ্ছে কি যে এখানে কি যে সিপিইউ যে কাজটা করবে, তখন কোন একটা কাজ যদি করে তার সাথে যদি হাইয়েস্ট প্রায়োরিটির কোনো কাজ আসে, সেই হাইয়েস্ট প্রায়োরিটির কাজটা সে আগে করবে। সেই কাজ তাহলে আগের কাজটা, প্রিভিয়াস কাজটা কোথায় রাখবে, স্ট্যাকে রেখে দেবে। স্ট্যাকে রাখা মানে পুশ অপারেশন হচ্ছে। ঠিক আছে, যখন ওই কাজ ইন্টারাপ্টটা হ্যান্ডেল করা হয়ে গেল, তখন স্ট্যাক থেকে ওই আগের কাজ, প্রিভিয়াস যেটা রাখলো সেটা পপ করে নিয়ে এসে আবার যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। সেটা হচ্ছে কি স্ট্যাক পয়েন্টারের কাজ। তারপর হচ্ছে মেমোরি বাফার রেজিস্টার বা ডাটা রেজিস্টার। এটি কোথায় থাকে, সিপিইউ এবং র্যামের মধ্যবর্তী অবস্থায় থাকে, মেমোরি হিসেবে কাজ করে সিপিইউ এবং র্যামের। ঠিক আছে, সিপিইউ এবং র্যামের মাঝামাঝি অবস্থায় থাকবে। এটি ডাটা বাসের সাথে সরাসরি সংযুক্ত বলে একে ডাটা রেজিস্টার বলা হয়। এটা ডাটা রেজিস্টার নামেও পরিচিত। তাই এটা যখন এখানে কাছাকাছি থাকে, এটা কেন প্রয়োজন, কাছাকাছি থাকলে সুবিধাটা কি, কারণ যখন তুমি ওই ডাটাটা নিয়ে, যখন মেইন মেমোরি থেকে ডাটা নিয়ে সিপিইউ কাজ করলো, তখন যখন সেভ করলে কি হবে, মেইন মেমোরি ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। এখন মনে করো তোমার ওই আগের ডাটাটা প্রয়োজন, তখন সে কোথায় পাবে, ওই ডাটা রেজিস্টার বা মেমোরি বাফার রেজিস্টারে পাবে। বুঝতে পেরেছো, মেমোরি বাফার রেজিস্টারে পাবে, কারণ এখানে টেম্পোরারি, এখানে আগের অরিজিনাল ডাটা রয়েছে। ফলে ওইখান থেকে যখন ফেস করলো তখন এটা ফাস্টার হবে আরো, কারণ এটা কি কাছাকাছি রয়েছে এবং এটা কি রেজিস্টার, প্রাইমারি মেমোরিটা তো রেজিস্টার না। ঠিক আছে, ফলে এটা ফাস্টার হবে, র্যাম অ্যাক্সেস করতে হবে না, ফলে এটা ফাস্টার হবে এক্সিকিউশনটা। এরপর কি আছে, মেমোরি অ্যাড্রেস, স্ট্যাক পয়েন্টার, মেমোরি অ্যাড্রেস, স্ট্যাটাস রেজিস্টার। স্ট্যাটাস রেজিস্টার তো বললাম, এর কাজ হচ্ছে কি স্ট্যাটাস বোঝা, অন্য রেজিস্টার কি অবস্থা, ওভারফ্লো অবস্থায় আছে না আন্ডারফ্লো রয়েছে, নাকি এটা
কোনো পজিটিভ ভ্যালু রয়েছে না নেগেটিভ ভ্যালু রয়েছে, সেটা সেই স্ট্যাটাস গুলো নির্দেশ করবে কি স্ট্যাটাস রেজিস্টারে নির্দেশ করবে। ঠিক আছে, এরপর কি আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট বা বাংলা কি বলে গাণিতিক যুক্তি অংশ পারফর্মস অল দ্য ডাটা ম্যানিপুলেশন সাচ অ্যাজ অ্যারিথমেটিক এন্ড লজিক অপারেশন। ঠিক আছে, অর্থাৎ সিপিইউ মধ্যে প্রধানত কয়টা জিনিস থাকবে? তিনটা। একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং রেজিস্টার। আমরা রেজিস্টার করলাম, এখন আমরা একটু অ্যারিথমেটিক লজিক ইউনিটটা দেখি। অ্যারিথমেটিক লজিক ইউনিটের কি যত অপারেশন গুলো আছে, ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেশন, লজিক্যাল অপারেশন, সমস্ত অপারেশন গুলো পারফর্ম করাই হচ্ছে কি অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ। ঠিক আছে, এবং শিফটিং, রোটেটিং দা ভ্যালুস, এটা এই কাজগুলো হচ্ছে কি অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ। এখানে কিছু দেখো গাণিতিক যুক্তি অংশ, তাইলে এই গাণিতিক কাজগুলো করা, যুক্তিমূলক কাজ করা, ডাটা সঞ্চয় যেটা বললাম, ডাটা এখানে তোমরা এটা ইংলিশে কনভার্ট করে নিও, বাংলায় দেওয়া আছে। গাণিতিক কাজ মানে অ্যারিথমেটিক অপারেশন, লজিক্যাল অপারেশন, ডাটা সঞ্চয়, অর্থাৎ ডাটা রোটেটিং। ঠিক আছে, এই প্রধান এই তিনটা কাজ হচ্ছে কি গাণিতিক যুক্তি অংশর কাজ। দেখো এই হলো সংগঠনে অ্যারিথমেটিক লজিক ইউনিটের জেনারেল আর তোমাদের এখানে ডিটেলস নাই, যে কঠিন যে অর্গানাইজেশনটা, ওই অর্গানাইজেশনটা দরকার নেই, তোমাদের এই সাধারণ এই আইডিয়াটা থাকলেই হবে, এটা ডিটেলস তোমাদের নেই। ঠিক আছে, তো অ্যারিথমেটিক লজিক ইউনিটে তিনটা অংশ প্রধানত থাকে। অ্যাকুমুলেটর থাকে অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে, লজিক সার্কিট থাকবে এবং ভি রেজিস্টার। অ্যাকুমুলেটর মানে কি, যেখানে কি একটা, এটাও কি একটা রেজিস্টার যেখানে ফলাফল থাকবে। লজিক সার্কিটে কি করে, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করা হবে। বি রেজিস্টার কি, জেনারেল পারপাস রেজিস্টার। ঠিক আছে, বি রেজিস্টার হচ্ছে কি জেনারেল পারপাস, অর্থাৎ মেমোরি ইউনিট থেকে মনে করো একটা যোগ করবে, এ প্লাস বি করবে, তাহলে প্রথমে কি এটা বি রেজিস্টারে আসলো, ক্লিয়ার, তারপর এটা লজিক সার্কিটে আসলো, এরপর কি মেমোরি ইউনিট থেকে এখানে বি রেজিস্টারে বি আসলো, বিটা আবার লজিক সার্কিটে আসলো, এ প্লাস বি যোগ হলো না, প্রথমে অ্যাকুমুলেটরে কি থাকবে, প্রথমে থাকবে জিরো, এখান থেকে এ আসলো, এ আর জিরো যোগ হলো, জিরো যোগ করে কি ফলাফলটা এখানে রাখলো, অ্যাকুমুলেটরে রাখলো, এ প্লাস জিরো কত, এ হলো, তারপর বি আসলো এখান থেকে বি রেজিস্টারে, বিটা লজিক সার্কিটে আসলো, আর অ্যাকুমুলেটর থেকে বি আসলো, আগের এ আসলো, আগের ফলাফলটা, তাহলে এ প্লাস বি কত, এ এক্স, এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, মানে ফাইনাল ফলাফলটা কোথায়, অ্যাকুমুলেটরে রাখা হলো। এরপর আবার যদি এখান থেকে আমরা ফলাফলটা মেমোরি ইউনিটে সেভ করে রাখতে পারি অথবা অন্য ডিভাইসে আমরা নিয়ে যেতে পারি, সবকিছু কন্ট্রোল করবে কি কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, তাহলে এর মধ্যে কি কি থাকবে, আমাদের অ্যাকুমুলেটর থাকবে, লজিক সার্কিট যার কাজ হচ্ছে কি এই অপারেশনটা করা, যোগ বিয়োগ গুণ ভাগ, এই অপারেশন গুলো করবে। বি রেজিস্টার কি একটা জেনারেল পারপাস রেজিস্টার, আর একটা কি এখানে স্পেশাল রেজিস্টার রয়েছে কি অ্যাকুমুলেটর। এই হচ্ছে কি যে এর সাধারণ সংগঠন। তারপর কি কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিটের কাজ কি, যে সবকিছুকে কন্ট্রোল করাই হচ্ছে কি কন্ট্রোল ইউনিটের কাজ। অল দা ডিভাইসেস উইল বি কন্ট্রোলড বাই কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিট কি কি নিয়ে গঠিত, এটা দেখো, এখানে একটা কন্ট্রোল ইউনিটের কাজটা এখানে দেখানো হলো। দেখো একটা ছবি দেওয়া আছে, কন্ট্রোল ইউনিট, র্যাম এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট। কন্ট্রোল ইউনিট, র্যাম মানে প্রাইমারি মেমোরি এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে প্রথম কাজ হচ্ছে কি ইনস্ট্রাকশন ফেচ করা। কন্ট্রোল ইউনিট কি করবে, ইনস্ট্রাকশন গুলো থাকে কোথায়, প্রাইমারি মেমোরিতে। ঠিক আছে, ইনস্ট্রাকশন গুলো থাকবে কোথায়, প্রাইমারি মেমোরিতে, অর্থাৎ প্রাইমারি মেমোরি থেকে একটির পর একটি ইনস্ট্রাকশন গুলোকে সে ফেচ করে নিয়ে আসবে, ফার্স্ট কাজটা। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে দেখো এখানে কাজটা আমরা এই ছবির মাধ্যমে দেখি, কন্ট্রোল ইউনিটের কাজটা প্রাইমারি মেমোরি, র্যাম কি প্রাইমারি মেমোরি, রেকর্ডিং হচ্ছে? জি। আচ্ছা, প্রাইমারি মেমোরি থেকে এখান থেকে ইনস্ট্রাকশনটা সে নিয়ে আসলো, কন্ট্রোল ইউনিট ফেস করলো, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কি করবে, অ্যারিথমেটিক লজিক ইউনিটকে সে কমান্ড প্রদান করবে যে এই কাজটা করো। তারপর কি করবে, এলও কি করবে, এক্সিকিউশনের পর রেজাল্ট আবার কোথায় পাঠাবে, র্যামে পাঠিয়ে দেবে ফলাফলটা। ঠিক আছে, তাই র্যাম থেকে কি করা হবে, প্রাইমারি মেমোরি থেকে ফলাফলটা কোথায়, আউটপুট ডিভাইসে পাঠানো হবে। আর একটা কি যে ইনপুট ডিভাইস এবং সেকেন্ডারি মেমোরি থেকে ইনপুট ডিভাইস, এই র্যামে যে ইনস্ট্রাকশনগুলো আসবে বা ডাটাটা কোত্থেকে আসবে, র্যাম থেকে যখন পাওয়ার চলে যাবে র্যামে তো কোনো ডাটা থাকবে না, তাই না, র্যামের ডাটাটা কোত্থেকে আসবে, ইনপুট ডিভাইস বা সেকেন্ডারি মেমোরি থেকে এটা আসবে। কার তত্ত্বাবধানে আসবে, কন্ট্রোল ইউনিটের। এই পাঁচটা কাজ, একটা হচ্ছে কি যেখান থেকে ইনস্ট্রাকশন আসলো, এক নাম্বার র্যাম থেকে এখানে আসলো ইনস্ট্রাকশন,
সেই ইনস্ট্রাকশন যে কন্ট্রোল ইউনিট কমান্ড প্রদান করবে অ্যারিথমেটিক লজিক ইউনিটকে যে এই কাজ করো, 2 নম্বর কাজ। 3 নম্বর কি, এএলইউ কি করবে, কন্ট্রোল ইউনিটের নির্দেশে সেই ফলাফলটা এখানে পাঠাবে। ঠিক আছে, এখান থেকে দেখো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে ফলাফলটা এখানে, আবার র্যাম থেকে ফলাফলটা আউটপুট ডিভাইসে। আর র্যামের থেকে যে ইনস্ট্রাকশনটা কন্ট্রোল ইউনিটে আসলো সেটা কোত্থেকে র্যাম পাবে, ইনপুট ডিভাইস এবং সেকেন্ডারি মেমোরি থেকে। এই 5টা ক্লিয়ার। এখান থেকে মনে করো আমি কার্সরটা যেখানে, এখানে মনে করো ইনপুট ডিভাইস আছে এবং সেকেন্ডারি মেমোরি আছে, এখান থেকে এখানে আসবে র্যামে। র্যাম থেকে কন্ট্রোল ইউনিটের ইনস্ট্রাকশনগুলো এখানে আসলো এবং ডেটাটা সে কি করবে, ওই অনুযায়ী অ্যারিথমেটিক লজিক ইউনিটকে ইনস্ট্রাকশন দেবে। অ্যারিথমেটিক লজিক ইউনিটকে সেইটা কি অপারেশনটা করে ফলাফলটা এখানে পাঠাবে র্যামে। র্যাম কি করবে, ফলাফলটা আবার কোথায় পাঠিয়ে দিল, সবকিছু কি কন্ট্রোল ইউনিটের তত্ত্বাবধানে হবে আউটপুট ডিভাইসে। এই 5টা কাজ হচ্ছে কি কন্ট্রোল ইউনিটের। ক্লিয়ার অঙ্কন? তাহলে এগুলো তোমাদের সবকিছু আগে পড়া একটু রিভিউ হলো, বুঝতে পারছি স্যার। অনেক আগে পড়েছো তাই না, ভুলে গেছো? না স্যার, ভুলি নাই, বুঝছি। এখন এটা একবার একটু দেখলেই হয়ে যাবে। তাহলে নেক্সট ক্লাসে, আজকে আমাদের এই পর্যন্তই, কন্ট্রোল ইউনিট পর্যন্ত। তাহলে নেক্সট ক্লাসে আমরা প্রথমে পরীক্ষা নেব। ক্লিয়ার অঙ্কন? তামান্না হক, সুতরাং প্রিপারেশন হোক। লেকচার 1 2 3 তিনটা, ঠিক আছে, লেকচার 1 2